আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়াচ অ্যান্ড ভিউয়ার্স শামস চ্যানেলের পক্ষ থেকে। আমাদের এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের মাধ্যমে যে নতুন নতুন তথ্য থাকে সেগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। গল্পের শুরুতেই বলতে চাই, টাইটেল হিসেবে আমি আজকে এটাই দিব, সত্য কখনো চাপা থাকে না। কলকাতা সিভিল কোর্টের উকিল মিস্টার চণ্ডীদাস, তার এক মেয়ে ছিল যার নাম গৌরীবালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলকাতার যে বাড়ি ছিল সেখানে নিয়মিত যাতায়াত করত। এই সুযোগে চণ্ডীদাসের মেয়ে গৌরীবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। তার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন। গৌরীবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী, তখন অরণ্য কুমার চক্রবর্তীকে বিয়ে করার জন্য তিনি চাপ দেন। অরণ্য কুমার চক্রবর্তীর হাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করেন। এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গৌরীবালা 12ই ডিসেম্বর 1920 সালে একটি পুত্র সন্তান জন্ম দেন। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডীদাস অরণ্য কুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নেওয়ার জন্য যখন চাপ দিতে থাকেন, কিন্তু অরণ্য কুমার রাজি হন না। এর মধ্যে গৌরীবালার ছেলের বয়স 2 বছর হয়ে যায়। চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন। চণ্ডীদাসের বিশ্বস্ত মুহুরী শেখ লুৎফর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। চণ্ডীদাস মেয়েকে নিজের সমাজে মুখ দেখাতে পারছেন না, এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন 3 বছর, তখন চণ্ডীদাসের মুহুরী শেখ লুৎফর রহমান চণ্ডীদাসের যে সম্পত্তি ছিল সম্পত্তি লিখে নেন এবং গৌরীবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সায়রা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিব রহমান। এই ঘটনাটি সত্য ঘটনা থেকে অবলম্বন। তার একটি মূল সূত্র হচ্ছে এফিডেভিট নাম্বার 118, তারিখ 10ই নভেম্বর 1923 সাল, কলকাতা সিভিল কোর্ট, পশ্চিমবঙ্গ, ভারত। সাক্ষী হিসেবে ছিলেন জনাব আব্দুর রহমান সাফায়েত, কোর্ট দারোগা, কলকাতা, থানা ভান্ডারিয়া, সাবেক জেলা বরিশাল। আরও একজন ছিলেন, তিনি হলেন শ্রী অনিল কুমার, কোর্ট দারোগা, সাবেক জেলা। এরকম যদি নতুন নতুন ভিডিও আপনারা আমাদের মাধ্যমে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।